এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি গাজীপুর থেকে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ যুক্ত হয়েছেন। সবুজ, দুপুরবেলা জিএমপি কমিশনার মিডিয়ার সাথে কথা বলেছেন, জানাবেন যে এই অভিযান সম্পর্কে আর কি জানিয়েছেন, যে তাদের পরিকল্পনা কি এবং যে ৮২ জনকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে এখন পর্যন্ত কোন অভিযোগের প্রেক্ষিতে বা সুনির্দিষ্ট কোনো প্রমাণাদি নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একটু জানাবেন। গত পরশুদিন রাতের যে ঘটনা ঘটেছে, অর্থাৎ গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণ খান যে বাসাটি রয়েছে, এই বাসাকে কেন্দ্র করে যেহেতু এই ঘটনার উদ্ভব বা শুরু, তো সেই ঘটনায় যে ছাত্রদেরকে আহত করা হয়েছে, কোপানো হয়েছে, তো তার প্রেক্ষিতে কিন্তু একটি মামলা হয়েছে। এবং গতকাল কিন্তু আরেকটি ঘটনা ঘটেছিল বিকেলবেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে কিন্তু মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় ছাত্রদের উদ্দেশ্যে গুলি করা হয়। সেখানে মোবাশ্বের নামে একজন ছাত্রের হাতে কিন্তু গুলি লাগে। তো সেই ঘটনায়ও কিন্তু একটি মামলা হয়েছে। অর্থাৎ গত পরশু দিনের ঘটনা, শুক্রবার রাতের ঘটনা এবং শনিবার বিকেলের ঘটনা, সন্ধ্যার ঘটনা, দুইটি মামলায় কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের আসামি দেখানো হবে। এছাড়া কে রয়েছেন যারা এর আগেও, অর্থাৎ জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে যে অবস্থান ছিল আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের, সেই ঘটনার যে মামলা হয়েছে, সেই মামলায়ও কিন্তু তারা কয়েকজন রয়েছেন যে তারা সেই মামলার আসামি হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে। এবং আমরা এখন যে এলাকাটিতে রয়েছি, এলাকায় কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অর্থাৎ পুরো এলাকায় পাখির এবং পাতার শব্দ ছাড়া কিন্তু আর কোনো ওই অর্থে শব্দই নাই। মানুষজন, পুরো এলাকা বলা চলে জনমানুষ শূন্য। এবং আশপাশ থেকে গতকাল ৮২ জনকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, এবং জিএমপি কমিশনার কিন্তু বলছেন যে এখান থেকে ১০ জনের বেশি, অর্থাৎ যারা সরাসরি এই বাড়িতে গত পরশু দিনে ছাত্র জনতার উপর যে হামলা হয়েছিল, সেই হামলায় যারা জড়িত ছিলেন তারা। এবং আজকে এখন ঠিক এই মুহূর্তে যৌথ বাহিনীর সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশের একটি রুদ্ধদ্বার বৈঠক চলছে গাজীপুর শহরে। তো সেই বৈঠক শেষ হওয়ার পরে আসলে নিশ্চয়ই তারা নতুন কোনো কর্মপরিকল্পনা নেবেন, যে সেখানে কিভাবে পরবর্তী যে তাদের যে অপারেশনের যে নাম দেওয়া হয়েছে, অপারেশন ডেভিল হান্ট, কিভাবে তা বাস্তবায়ন করবেন এবং নতুন কাউকে তারা গ্রেফতার করবেন কিনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে তারা উন্নতি করবেন, নিশ্চয়ই সেই বিষয়ে তারা বলবেন। তবে শহর জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি, মানুষের চলাচল খুবই কম, রাস্তায় যানবাহনের সংখ্যাও স্বাভাবিক দিনের তুলনায় অনেকটা কম রাজশাহীতে দেখছি আসলে গাজীপুরে। সবুজ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম।